নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি আলু পটলের একটা রেসিপি বানাবো, সেটাও ছানা দিয়ে। একটু পরিমাণ ছানা দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি কিভাবে বানাবেন চলুন দেখে নিন এই রেসিপিটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, পটল নিয়েছি 6 থেকে 7টা, আর এখানে হাফ বাটির মতো ছানা নিয়েছি। এবার রান্নাতে যাই। প্রথমে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর সেখানে আমি সরষের তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা সাদা তেলও বানিয়ে নিতে পারেন। তো কেটে রাখা আলুগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে আর আলুটা ভেজে নেব। তো এখানে আপনারা চাইলে আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে লবণ হলুদ না দিয়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে, মিডিয়াম টু লো আঁচের মধ্যে ভাজবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তো এবার আমি আলুগুলো একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। সব আলুটাই তুলে নেব। আর আলুগুলো তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে নেব। এটা শুধুমাত্র পটল দিয়েও রান্নাটা করতে পারেন। তো আমি সবজির মতো বানাবো আলুর সাথে। তো এটাও খুবই টেস্টি হয় খেতে এরকমভাবে বানালে। অনেক সময় মনে হয় কি সবজি বানাবো, আর যদি এরকম হাতের কাছে সব কিছু থাকে তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। পটলগুলো দেখুন খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। এই পটলগুলো এবার আমি তুলে নেব, আলুর সাথে আমি তুলে রেখে নেব পটলগুলো। আর এই রেসিপিটা একটা অন্যরকম টেস্ট আসবে। আর এই রেসিপিটা আপনারা ছানার বদলে পনির দিয়েও বানিয়ে নিতে পারেন। পটলগুলো সব তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আরও একটু পরিমাণ তেল দিয়ে নিলাম। এখানে সরষের তেলই ব্যবহার করলাম। তো এবার আমি এখানে ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে নেব, আর একটা এলাচ, 3টে লবঙ্গ দিয়ে নিলাম, আর একটু পরিমাণ কালো জিরে দিলাম। এখানে আপনারা চাইলে সাদা জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে নিলাম, আর টমেটোটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা চাইলে পেস্টও বানিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে গ্রেট করে নেওয়া আদা দিয়ে নিলাম, 1 চামচের মতো আদা দিলাম। এটা পেস্ট বানিয়ে নিতে পারেন, আর এর সাথে আপনারা লঙ্কাও দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ আরও ভেজে নিলাম। তারপর এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেখুন 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দিলাম, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম এখানে। আর আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল লঙ্কা গুঁড়ো, তার জন্য হাফ চামচের মতো ব্যবহার করলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, নিরামিষের দিন এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল বের হতে শুরু হয়েছে। এবার আমি এই মশলার মধ্যে ছানাটা দিয়ে নেব, আর ছানাটা জল ভালোভাবে ঝরিয়ে নেবেন। এবার কিছুক্ষণ কষিয়ে নেব ছানার সাথে আমি এই মশলাটা। কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলু এবং পটল এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই সবজিটা আপনারা রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা যদি আলু পটল লবণ দিয়ে ভাজেন তো সেই হিসাবে এখানে লবণটা অ্যাড করবেন। আর এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে জলটা একটু বেশি দেব, কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর এখানে গ্রেভি যেমন রাখবেন সেই হিসাবে জল দেবেন। কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। আর এবার আমি ঢেকে এটা রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে। পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো তার মাঝে আমি একবার ঢাকনা খুলে চেক করব, আর ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর এখানে আমি কিছু জিনিস অ্যাড করব, যেমন আমি এখানে একটু পরিমাণ চিনি দিয়ে নেব একটু স্বাদের ব্যালেন্সের জন্য।
আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দেব মিডিয়াম আঁচে। আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেরকম গ্রেভিটা রাখবেন সেই মতো আপনারা ফুটিয়ে নেবেন। আবার ঢেকে দিলাম, মোটামুটি 10-12 মিনিট মতো সময় লেগেছে। দেখুন তারপরে আমি আবার ফিরে এলাম। গ্রেভিটা এইরকম আমি রাখবো। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দেবো। আর গ্যাস অফ করার আগে আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর আলু চেক করে দেখে নেব আলু পটলগুলো যে সেদ্ধ হয়েছে কি হয়নি। আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি এখানে 1/2 চামচ ঘি অ্যাড করে দেব আর ভালোভাবে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করলেই হবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।